ওশনা তুমি কি করছো? ধান খুঁড়ছো? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ধানগুলো মাঠে পড়ে আছে, এরকম পুরো মাঠটা কিন্তু জুড়ে ধান পড়েছিল। সেগুলো কিন্তু সবই অঙ্কুশের বাবা, ঠাকুমা আর দাদা তিনজন মিলে কিন্তু সবই কিন্তু এই যে ঝাঁপ করেছে। এখনো কিন্তু আমাদের সব ধান কমপ্লিট করা হয়নি, কিছু ধান ও সাইডেও আছে। দেখতে পাচ্ছেন ওই যে গাড়িতে ধান ঝাড়াই হচ্ছে, ওই গাড়িতে কিন্তু আমাদের ধান ঝাড়াই করার কথা ছিল প্রথমে, কিন্তু আমরা ধানগুলো এক জায়গায় করে উঠতে পারিনি, যার কারণে আমাদের ধান কিন্তু পরে ঝাড়াই করা হবে। সেই সকালবেলা এসে তোমাদের খিদে পায়নি? সকাল উঠে বন্ধুরা মেশিনের কথা ছিল আজকে, আর আমাদের 3 বিঘা জমি, তো সব ধান কালকে থেকে তোলা স্টার্ট করেছে, কিন্তু কালকে সব তুলতে পারিনি। আবার এই সকালে এসে আবার প্রায় 1.5 বিঘা জমির ধান পড়েছিল, সেইগুলো প্রায় হাফের বেশি তুলে ফেলেছে, আর অল্প বেশি বাকি আছে। আর ওদিকে মেশিন কিন্তু এসে গেছে। সব মিলিয়ে এই চাষবাস, এই ধান তোলা, মেশিন, তার মধ্যে বাবারা যাবে আবার কলকাতা ডাক্তার দেখাতে, বিশাল চাপে আছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে আরেকটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন এই শীতের সময় কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে কাজ বেরিয়েছে, একটা কাজ করে উঠতে না উঠতে কিন্তু আরেকটা কাজ। আর এদিকে দেখুন আমাদের চাতর, আমাদের কিন্তু ধান ফেলা হয়ে গেছে। এখন যাব বাড়ির দিকে, জল নিয়ে আসবো। আর এদিকে আলু গাছগুলো দেখুন কত সুন্দর বেরিয়েছে। দেখুন বন্ধুরা মাঠে কিন্তু প্রচুর পরিমাণে ধান পড়েছে। আমাদের ধানগুলো একটু হেজে গেছিলো, যার কারণে কিন্তু মাঠে প্রচুর ধান পড়ে গেছে। ও মা ওখানে বসো, মা জল নিয়ে আসছি আমি। এই ধান খুঁড়তে করতে আমার 2-3 দিন লেগে যাবে। আমার ধান ফুটতে 2-3 দিন লেগে যাবে। ধান ফুটো খবরদার। আর অঙ্কুশ কিন্তু আমি কষ্ট করছে খুবই, প্রচুর কষ্ট করছে। তাহলে আমাদের ক্যামেরাম্যান কি অঙ্কুশ? অঙ্কুশ ক্যামেরাম্যান? হ্যাঁ, ওই দেখেন বন্ধুরা আমাদের ওইখানে ধান ঝাড়াই হচ্ছে। ওটা আমাদের ধান না, লোকেদের। হ্যাঁ, তো আমি জলা করেছিলাম বলে ওই জায়গাটা একটু গোটো করতে যাচ্ছি। তোমরা সবাই দেখতে থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। বন্ধুরা আমাদের এখানকার ধান কিন্তু সব গোটো করা হয়ে গেছে, আর ওই 3 ঝাঁপ আছে, এগুলো নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা ওই সাইডে যাব। এটা লাস্ট তো, ওই জন্য একটু বেশি হয়ে গেছে। এই মাঠটা অনেক কষ্ট করে ক্লিয়ার করতে পারলাম। এবার সামনে যেখানে চাতর করেছিলাম, চাতরের জায়গায় ধান কাটা হয়েছিল, সেই ধানগুলো ওই ক্লাবের জমির উপরে আছে, আর ওইগুলো করলে আমাদের ধান তোলা হয়ে যাবে। এরপরে ওই মেশিন এসছে, ওই মেশিন দিয়ে ঝাড়িয়ে নেবো, তাই তো? হ্যাঁ, চলো চলো। এইবারে এই মেশিনটা ধরিয়ে নিলে ধান কাটা একটু কমে যাবে। হ্যাঁ, তুমি অতটা খুঁটেছো? হ্যাঁ, 1 মিনিট। চলো চলো আমরা ওই সাইডে যাই, চলো। তো এদিকে কিন্তু পুরোটাই কিন্তু ধান ছিল, 3 বিঘার একটু বেশি জায়গা। সব ধানগুলো কিন্তু মানে কি বলবো, মার আমার ভাগনা আছে, কিন্তু ওরা তো সেরকমভাবে পারে না। এবার সবটাই সব একা তুলে মোটামুটি এত পরিমাণে গায়ে ব্যথা হয়েছে। আর শীতের সময় যা কাজ বেরিয়েছে বন্ধুরা, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে, দেখুন 2 হাতটা একবার দেখুন, এখান থেকে ফেটে কিন্তু রক্ত বেরোচ্ছে এই জায়গাগুলো। আর এটাই আমাদের লাস্ট বোঝা, এরপরে মেশিনের জন্য অপেক্ষা করতে হবে, কখন মেশিন আসবে। হ্যাঁ তুলছি।
বাবা রে বাবা, কি যে কষ্ট হয়েছে বন্ধুরা, গায়ে মনে হচ্ছে কেউ মেরে ছেড়ে দিয়েছে, এত গায়ে ব্যথা হচ্ছে। হ্যাঁ, আমি তো মাজা তুলতে পারছি না, এত মাজা যন্ত্রণা করছে আমার। উফ বাবা, শান্তি। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না, কালকে তুই সকাল সকাল ঘুমিয়ে পড়বি, কেউ তোকে ডাকবে না, কেউ বিরক্ত করবে না। এইবার বন্ধুরা মোটামুটি ধান চালের যে কাজ বাজ সেটা কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু পুরোটাই ফ্রি আমরা, তাই তো? না, আমরা ফিরি না, তাহলে মারা চলে আসলে আবার ধান সিদ্ধ করতে হবে। সে ঠিক আছে, ধান সেদ্ধ করার সময় সে করা যাবে, কিন্তু যে ভারী কাজ সেটা তো কমে গেছে। একটু কম। এবার ধানের যে হাঁড়িগুলো সেগুলো তো আমাকে তুলে দিতে হবে, তোমার তো আর পারবে না। তাহলে এবার মোটামুটি অনেকটা ফ্রি হয়ে গেছি, বাগান বাড়ি করা হয়ে গেছে, আমাদের চাদর করা হয়ে গেছে, ধান তোলা হয়ে গেছে, সব মিলিয়ে এবার কিন্তু আমরা পুরোটাই ফ্রি। এবার কিন্তু আমরা ইচ্ছা মতো নদীতে যেতে পারবো বা অন্য কিছু করতে পারবো, ইচ্ছা মতো করতে পারবো। এবার তারপর যখন পাতা উঠে যাবে তখন চাষ করে জল দিতে হবে, তারপরে আবার লোকজন ধরে নিজেরা থেকে এই নাড়ার গোড়াগুলো সে ফেলে দিতে হবে। এইখানে আসো পম্পা, নিয়ে আসো। কালকে তো ফিরের গাছ, কালকে রে ছোট মারবো। এই দেখুন, এইটা আমাদের সীমানা, এই সীমানার মধ্যে যে নানার গোড়াগুলো আছে, যে গোড়াগুলো চাষের পরে কিন্তু এইগুলো তোলাটা কিন্তু একটা বড় ব্যাপার, ক্লিয়ার করে সব তুলতে হবে পুরো। মানে খরাই চাষের বন্ধুরা একটা প্রবলেম কি জানেন, খরাই চাষে মেন হচ্ছে যে জায়গাটায় চাষ হবে সেই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু লেভেল করে রাখতে হয়। তো সেই লেভেলটা না হলে জায়গায় জায়গায় জল থাকবে, জায়গায় জায়গায় জল থাকবে না। আর শীতের ধান চাষটা কিন্তু বেশি কিন্তু জল দিয়ে রাখা যাবে না, আর যত বেশি জল দিয়ে রাখা হবে ঠান্ডায় কিন্তু সেই ধান বাড়বে না। তো তার জন্য হালকা হালকা চাকচিকনে জল, এরকম পরিমাণ, গোছাড়া এরকম পরিমাণে জল থাকবে, এরকম 4 আঙুল পরিমাণে জল থাকবে, তবেই ধান কিন্তু সুন্দর হবে। কারণ আমি এই ব্যাক টু ব্যাক 2 বছর কিন্তু চাষ করছি খরাই চাষ। তো আমি চাষ করার পর একটা জিনিস বুঝলাম যে যেখানে বেশি জল সেখানে ধান হবে না, যেখানে একদম জল নেই সেখানে ধান হবে না, যেখানে এরকম বরাবর 4 আঙুল জল থাকবে সেই জায়গাটায় একদম প্রপার ধান হবে। হ্যাঁ বলো মা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো বন্ধুরা চলুন এবার খেতে খেতে দেখা হচ্ছে আবার। খুব খিদে পেয়ে গেছে সবাই, এই সকাল থেকে লেগেছে চা খেয়ে, আর কাল রাতে 7টা 8টা পর্যন্ত কাজ করেছি, করার পর কিন্তু আজকে ফের আবার এই ভোরবেলা উঠে কিন্তু সকাল সকাল এসেছি আমরা মাঠে। তো চলুন এবার খেতে খেতে গিয়ে কথা হচ্ছে। চলো পম্পা চলো, বাবা চলো, ও ওই প্যান্টটা নাও বাবা, ওই প্যান্টটা নাও, অর্ক বাবা চলে এসো। মা গো, হ্যাঁ, শনিবার দিন প্রত্যেক শনিবারে গোলা খাওয়া উচিত, জানো তো? পোড়া, তাই গলা খাওয়া উচিত, পোড়া গলা খাইতে হবে। পোড়া গোলা খেতে হবে প্রত্যেক শনিবারে। কুমড়ো পোড়া, বেগুন পোড়া, যা হোক পোড়া খাইতে হয়, আলু পোড়া, এটা খাওয়া ভালো। তো সকাল সকাল উঠে এত কাজ বাজ করে আর এই গোলা দিয়ে খাবা। আর সন্ধ্যেবেলা মা আজকে একটা দেশি মুরগি মারা হবে বাড়ি, হ্যাঁ, ঠিক আছে? মার একটা দেশি মুরগি মারো সুন্দর। বা সন্ধ্যাবেলা একটা দেশি মুরগি, হ্যাঁ, কালকে চলবে না দেশি মুরগি? হালকা পাকে রান্না, বাবা না খাতে পারে। বাবার জন্য আলাদা করে রান্না করবে, হ্যাঁ, আমার জন্যও। তোমার জন্য? হ্যাঁ। তাহলে সোনা আর ওর ঠাকুরদার আলাদা করে রান্না করবে। 2 পদে রান্না হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। হাত পাত পুরো সব কেটে গেছে, তো চালা করতে সব জায়গা। তাহলে রেডি মোটামুটি? তাড়াতাড়ি নাও, খেয়ে দিয়ে আবার মাঠে যেতে হবে। আমরা ধান তুলে বাড়ি এসেছি খাবো বলে, হঠাৎ মতো গাড়ি ঢুকেছে, বলছে যে তো তোমাদের ধান আবার ধরবো। এবার গেছি, গিয়ে বলছে যে আমি তাহলে একটু খেয়ে দিয়ে নিই তারপরে করি। তাহলে আমরাও খেয়ে আসি দুটো, ওই জন্য ছুটে আবার তড়ি ঘড়ি এসে আবার খাওয়া দাওয়া। তড়িঘড়ি খাইয়ে নেয়, তড়িঘড়ি চলে যাবো আমরা সবাই মিলে আবার মাঠে। কি গরম গো, প্রচুর গরম হয় না সবে তো। আর সকালে আমি উচ্ছে ভাতে দিয়েছিলাম আর লাল শাক ভাজা করেছিলাম, আর এই বাড়ি এসে কিন্তু বেগুন পোড়ালাম। আজকে এই সকালে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই খেয়ে কিন্তু আমরা সবাই মাঠে চলে যাব। তুমি ওই মাঠ থেকে এসে হচ্ছে বেগুন পুড়িয়েছো? হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য তো গরম। না না না, হয়ে গেছে। নাও মা বসো, বসবো তো, তুমি আর করে দাও। উঠে নে নাও। কলে আর জল নিয়ে এক কলসি জল নিতে পারলাম না, খাবো কি দেখি জানি। তো আজকে কিন্তু বিশাল কষ্ট হচ্ছে পম্পা, বুঝলে? আজকে কি কালকে সন্ধ্যাবেলা আমি রান্না করছি, আমি বসে বসে ঘুম পড়ছিলাম,
এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর কষ্ট হচ্ছে। সকালে যখন হাত পা- সকালে যখন ঘুমিতে উঠিস তখন মনে হচ্ছে কেউ যেন মারে ছেড়ে দে, তো হাত পা কি এত ব্যথা। আর সব থেকে বড় ব্যাপার এই হাতটা ছাড়িয়ে গেলেই গেছে তো এখন তো রক্ত বেরোচ্ছে। তোমার তো জামা পরে গেছে, আমার দেখো অবস্থা কি, সারা জায়গায় কেটে গিয়ে ধান টান লেগে ঝাঁপ করেছি না দেখো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া পর্ব সেরে এখন যাচ্ছি মাঠের দিকে। এই গাড়িতে ধানগুলো ঝেড়ে নিই, ঝেড়ে নেওয়ার পরে আবার এই ধান এক্ষুনি আবার নিতে আসবে ব্যাপারী। হ্যাঁ সব ধান বিক্রি করা অলরেডি হয়ে গেছে, টাকা নেওয়া হয়ে গেছে। বাবা যে অসুস্থ হয়ে পড়েছিল, আগাম ধানের টাকা তুলে নিয়ে বাবাকে নিয়ে গেছিলাম, তো এবার ধান দিতে হবে। এটা মোটা দুধেশ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধান এবার মোটামুটি হয়েছিল কাকু মোটামুটি, কিন্তু ধান তো মাঠে সব মানে ঝরে গেছে। আর বাবাকে নিয়ে হসপিটালে গেছিলাম, তো সব মিলিয়ে আমাদের আসতে একটু লেট হয়ে গেল, তো ওই জন্য মোটামুটি ধান। আর প্রত্যেক বছর কিন্তু আমরা কিন্তু মানে সর্বপ্রথম ধান কাটি আমরা কিন্তু আমাদের পাতা কিন্তু এরকম বড় বড় হয়ে যাবে, সেই পাতা সব কিন্তু এই নতুন করে ফেলা হলো। আর চাতর করতে গিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে, এই 3-4 দিনের ব্যাক টু ব্যাক বিশাল একটা চাপ গেছে কাকু। শোনাই চালাতে পারবে গাড়ি? তাহলে তোমাকে এরকম একটা গাড়ি কিনে দেবো। হ্যাঁ, ওই কাকুর সঙ্গে থেকে যাবে। হ্যাঁ, ওই ঠাকুরদার সঙ্গে থেকে যাবে। কাকু আমাদের অঙ্কুশকে নিয়ে যাও তো, নিয়ে গিয়ে গাড়ি চালানো শিখিয়ে দেবে। তো এদিকে কিন্তু গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর আমাদের ধান কিন্তু সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এখানে দেখুন কত ধান হয়েছে দেখুন। আমাদের যা ধান হয়েছে এই 30 বস্তা যা বস্তার মধ্যে যা ভরা আছে বন্ধুরা, বস্তার মধ্যে কিন্তু বেশি। এটা কিন্তু প্রায় 32 বস্তার কাছাকাছি ধান হয়ে যাবে। ও মা, বস্তায় 30 বস্তা আর সব কিন্তু লোড। এখান থেকে আরো 2 বস্তা এক্সট্রা বেরোবে না, মানে 32 বস্তার মতো ধান টোটাল হবে, তাই তো? আজকের পর্বটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।